মিথ্যা কথা না, একদম সত্য কথা আজ দর্শন করছে বাবুল ভাই আর মহিবুল্লাহ ভাই। একটা হয়েছে 15 তারিখ, আরেকটা হয়েছে 28 তারিখে। আমি তো ল্যাবে জব করতাম, তো মানে ডায়াগনস্টিক সেন্টার, এটা হলো প্রেস ক্লাবের পাশে। তো আমি জয়েন করার 2-3 দিন পর হইতেই মানে বিভিন্ন বিষয়ে কথা বলতো বাবুল ভাই, তারপরে মানে নোংরা নোংরা কথা বলতো। তারপর আমি সাবধান করছি পরে শুনে নাই। তারপরে 15 তারিখ বিকাল বেলা 5টার সময় আমার বলতে আছে যে রোগী আছে বাইরে, এরকম এরকম, তুমি আমার সাথে যাবা। আমি বলছি না, দরকার নেই, অন্যজনকে নিয়ে যান। না, বলে যে তুমি যাবা। তো আমি ব্লাডের সিরিঞ্জ নিয়ে গেছি। যাওয়ার পর এই যে পেয়ারারও তার একটা অফিস আছে চেনা, ওই নিচতলায় নিয়ে গেছে। পরে তারপর একটা রুমে 3টা মেয়ে ছিল, আর আমি ছিলাম, আর বাবুল ভাই ছিল। এখন আমি বলতেছি যে এরকম রুগী আনেন, আমার টাইম নেই, আমার যাইতে হয়, আমার রিসেপশনে বসা লাগবে। বলতে আছে এত মানে তাড়াহুড়ো কেন করে, আমি তো আছি। আমি বলছি আপনি রুগী ডাকবেন, আমি ব্লাড নিয়ে আমি চলে যাবো, আমার এখানে কোনো কাজ নাই। তো আমার সন্দেহ হয়েছে। পরে আমি যা পিছন দিয়ে এমন ভাবে ধরছে, মানে আমার অন্যায় ছিঁড়ে গেছে, ওই অন্যা দিয়ে আবার আমার গলা পেঁচাইয়া ধরছে। পেঁচাই ধরার পরে ওই 3টে রুমে মেয়ে ছিল, ওই মেয়ে 3টে আমার ঠিক আছে। তারপরে আমার ভয় দেখাইছে যে আমি যদি কেউ বলি আমার টুকরো টুকরো করে কাইটে আমি নদীতে ভাসাই দেবো, আর নাইলে রাস্তাঘাট আমি তো একা চলি, আমার গায়ে এসিড মারবে। আমি আর ভয়ে কিছু বলি নাই। তো 28 তারিখের ঘটনা, ওই মহিবুল্লাহ ভাই 2 দিন আগে আমার হাতে টাচ করছে। আমি বলছি আপনি এরকম করেন, আমি কিন্তু আপনার নামে নালিশ দেবো, আর আমি কিন্তু আপনাকে দেখে নেব। ওই কথা জেদ ধরে তারপরে 28 তারিখ সকালবেলা ওই ল্যাবের যে মহিলা কাজ করে, ঋতু নাম, ওই ঋতুর সাথে আমার একটু কিছুক্ষণ আগে ঝামেলা হয়েছে, মানে ওই দিন যে ঘটছে তার আগে 10 মিনিট আগে। তারপরে আমার বলতে আছে যে তোমার স্যারে ডাকে। আমি তো জানি না, আমি বুঝছি যে আমাদের ওইখানে যে এমডি স্যার আছে, জিএস স্যার, সে ডাকে। বাট রুমে যাই দেখি ওনারে দেখার পরে আমি চলে আসা ধরছি। তখন আর কি মানে ওই ঋতু পিছন থেকে আমার আটকে ধরে, এর ভিতরে আমি মানে জোর জবরদস্তি করে সারাইতে নিছি। এর ভিতরে মহিবুল্লাহ ভাই আবার আমারে ধরছে। তো ধরার পর আমার মুখ টুক সব বাধা ছিল, সে ভিতরে সময় দর্শন করছে, আর ঋতু বাইরে পাহেরা দিছে। মেয়ে কিন্তু তা জানি না, এটা বাবুল ভাইয়ের লোক ছিল। ল্যাবেস্টার এলো বুয়া। অবশ্যই যাব, আর আমি তো ডিএনএ টেস্ট করাইতে রাজি। কেউ যদি নাই তার আমি যাব, অবশ্যই ডিএনএ টেস্ট করাবো। মানে এরকম যে ভয় দেখাইছে, তারপর মহিবুল্লাহ ভাই ভয় দেখাইছে শরীর টরীর নিয়ে। কিন্তু আমি আস্তে আস্তে মানে এই ব্যাপারগুলো নিয়ে ডিপ্রেশনের ভিতরে যাইতেছিলাম। তারপরে যে বলছি না, আর লুকাই রাখা যাবে না, এখন স্বীকার করতেই হবে। কোনো পদে নাই, ও হলো বাবুল ভাইয়ের মানে ক্লোজ ফ্রেন্ড। তো মাঝে মাঝে যাইতো, আমার কি প্রস্তাব দিত, আমি আবার মানে বকা দিতাম যে আপনি এরকম কথা বলবেন না। অবশ্যই চলে, আমার আগে যে কজন মেয়ে আসছে ঠিক আছে, ও ওনাদের জন্য থাকতে পারে নাই। আমি তো প্রথমে জানতাম না, তা বলতে পারি না। আজকে গেছিলাম, দেখি নেই। বর্ষা তাওনিয়া, কালকে 1 মাস হবে। হ্যাঁ, ওই মেয়েগুলো আমারে ধরে চাপে ধরে রাখছে, নাহলে তো গেছিলাম যাইয়া পাই নাই। অথচ ওই ল্যাবে চাকরি করে না, হয়তো বা তার লোক ছিল, বাবুল ভাইয়ের লোক ছিল।